সুস্বাগতম। কবিয়াল বিজয় সরকার ছিলেন বাংলা লোকসঙ্গীতের এক কিংবদন্তি কবিয়াল, বাউল গীতিকার এবং সুরকার। অসাম্প্রদায়িক চেতনার এই সুরস্রষ্টা 1800-র বেশি গান রচনা করেছেন। বিশেষ করে তার বিচ্ছেদী গানগুলো আজও বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়। নদীর কুল কুল শব্দে গান হয়ে ওঠে। সংসার, পরিবার, পরিজন, এমনকি নিতান্ত আটপৌরে সাংসারিক কথাবার্তা, প্রেম, বিরহ, দ্বন্দ্ব শব্দের জন্ম দেয়। তা দিয়েই গান বাঁধেন কবিয়াল বিজয় সরকার। এই কবিয়াল বিজয় সরকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মরমী কবিগানের স্রষ্টা বিজয়কৃষ্ণ অধিকারী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1909 সালের 16ই ফেব্রুয়ারি কবিয়াল বিজয় সরকার তৎকালীন বাংলার সদর শহর নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম বিজয় কুমার অধিকারী। কবি তার ভক্ত ও স্থানীয়দের কাছে পাগল বিজয় হিসাবে সমধিক পরিচিত। তার পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী এবং মাতার নাম হিমালয়া কুমারী। মাতামহের নাম গোপালচন্দ্র বৈরাগী। তিনি স্থানীয় টাবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় নেপাল বিশ্বাস নামক একজন শিক্ষকের কাছে যাত্রা গানের উপযোগী নাচ, গান ও অভিনয় শেখেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য তিনি বেশ কয়েকটি স্কুল পাল্টান। প্রায় সবখানেই তিনি এমন এক বা একাধিক শিক্ষক পান যাদের কাছে তিনি গান শেখার সুযোগ পেয়েছিলেন। অল্প বয়সে পিতামাতা হারানোর পর লেখাপড়া বেশি দূর তিনি এগোতে পারেননি। দশম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেন। তিনি স্থানীয় বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতার কাজ করেন, কিছুদিন করেন নায়েবের কাজ। পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন ধরনের লোকগীতি ও আধুনিক গানের চর্চা করতেন। 1925 সালে তিনি গোপালগঞ্জের কবিয়াল মনোহর সরকারের কাছে কবিগান শেখেন। তারপর তিনি কবিয়াল রাজেন্দ্রনাথ সরকারের সংস্পর্শে আসেন এবং তার কাছে কবিগানের তালিম নেন। তারপর 1929 সালে বিজয় সরকার নিজের একটি কবিগানের দল গঠন করেন এবং কবিয়াল হিসাবে পরিচিতি এবং জনপ্রিয়তা অর্জন করেন। তিনি গানের সুর এবং গানের কথা তৈরি করে সুর দিয়ে বিশেষ পরিচিতি লাভ করেন। ভাটিয়ালি সুরের উপর ভিত্তি করে তার ধোঁয়া গানের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তিনি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন এবং আব্বাসউদ্দিন আহমেদের সান্নিধ্যে আসেন। বাংলার গ্রামে গ্রামে তিনি কবিগান পরিবেশন করতেন। কবিতার মধ্যে তার শব্দের বর্ণনে তিনি গান রচনা করেছেন। উত্তর সাপান কেন্দ্রীয় লোকগানের এই ধারাটির নাম কবিগান, আর এই গানের গায়ককে বলা হয় কবিয়াল। কবিগান বাউলের একটি ধারা, যাকে দর্শনাশ্রয়ী সাধন সঙ্গীত বলা হয়। ইতিহাসে এই গানের স্বর্ণযুগ 1760 সাল থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত। মরমী গানের স্রষ্টা বিজয়কৃষ্ণ অধিকারী। নগর সংস্কৃতি যখন কবিগানকে গ্রাস করতে বসেছে, তখন তিনি দেহাত্ম চেতনা ও আদ্যান্তবাদের রস সিঞ্চনে কবিগানে প্রাণ এনেছেন। তার নিরন্তর চেষ্টায় কবিগান হয়ে
উঠেছে আজ সমাজ চেতনা। ঘর গেরস্থলীর পারিবারিক কথোপকথনে সুর ও শব্দ বুননি বাঁক নেওয়ার হয়ে উঠেছে আধুনিক গান। তাই বর্তমানের অর্কেস্ট্রার যুগেও গ্রাম বাংলায় বিজয় গানের আদর যথেষ্ট। গ্রীষ্মের তপ্ত দুপুরে নিঝুম গাছতলায় কেউ গেয়ে ওঠেন, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কিংবা খালে বিলে মাঝি মাল্লাদের উদ্বুদ্ধ কণ্ঠে ভেসে আসে, পোষা পাখি উড়ে গেলে সজনী তাকে আর পাবো না, একদিন ভাবে নাই মনে। এমনই জনপ্রিয় গান, যে গানে মনের শান্তি, প্রাণের আরাম, একেবারে নিজস্ব ঢঙ্গে বিচ্ছেদি গান রচনা করেছেন, যা বিজয় বিচ্ছেদ নামে পরিচিত। বিজয় সরকারের সৃষ্টি, অভিনবত্বে এবং এক বিশেষ ভাবনার নতুনত্বে তিনি আধুনিক। তার কবিত্ব শক্তি, শাস্ত্র জ্ঞান, সঙ্গীতের প্রতি বিশেষ দখল তাকে অমরত্ব দান করেছে। তিনি সবসময় বলতেন, সামাজিক অন্যায় জাতিভেদের বিরুদ্ধে আমি সাম্যের গান গাই। জাতি নিয়ে বিজয় সরকারের ভাবনা ছিল স্বতন্ত্র। জাতিবাদ বলতে তিনি কেবল দুই জাতিকে বুঝেছেন, নারী ও পুরুষ জাতি। কবিয়াল বিজয় সরকার প্রায় 400 সখী গান, সংবাদ এবং দুহ গান রচনা করেন। এর মধ্যে কিছুকাল বাংলাদেশে এবং কিছুকাল পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং রেডিও টেলিভিশনেও কবিগান পরিবেশন করেন। বাংলা ও ভারতে তিনি আনুমানিক 4000 আসরে কবিগান পরিবেশন করেন। এছাড়াও তিনি রামায়ণ গানও পরিবেশন করতেন। 2013 সালে বাংলা সরকার তাকে মরণোত্তর 21 পদক প্রদান করেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব